ইসলাম অত সহজে দুনিয়া আমাদের কাছে আসেনি বন্ধু। মুসলমানের সংখ্যা যখন 11 থেকে 12 জন ছিল, তখন পৃথিবীর সরজমিনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে কষ্ট দেওয়া হয়। আল্লাহর হাবিবের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়ার কাছে আপনার গোলামি করত, নবী পাকের কাছে কলেমা পড়ে যখন ইসলামের ভিতরে দীক্ষা নিয়েছেন, এরে আমার সোনামানিকেরা আমার ওনার প্রতি অত্যাচার শুরু করেছে। উমাইয়া এমন চাবুক মেরে মেরে পুরো দেহটা ঝাঁঝরা করে দিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকি আঘাত করে আর বলে, ওরে বেলাল বলো না তুমি কলেমাটা ছেড়েছো কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সম্ভবপর নয়, আমি জীবন দিতে পারি, আমার নবীর মুহাব্বত আমি তোমাদের দিতে পারি না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা মিনিট 20 আমি ওনার কথা বলবো। কথা বুঝতে পারেননি? বলবো না ছেড়ে দেবো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার পৃথিবীর জমিনে দেখা যায়, ইয়া আমার সোনামানিকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে চাবুক মারতেছি, শাপাত করি আপনার ওনার জবানে মাত্র জানি আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। চাবুক মেরে মেরে আপনার পুরো দেহ ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। এমন সব প্রহরীদের বলতেছে, প্রহরী খবরদার যেন এক ফোঁটা পানি দিবি না, খাবার যেন খেতে দিবি না, বেলালের ভালোবাসা আমি দেখবো, বেলালের প্রেম দেখতে চাই। যুবকেরা আমার এমনি করে আপনাকে দেখা গেল আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে পানিও পান করতে দেওয়া হয় না, খানাও খেতে দেওয়া হয় না। সারা রাত না খেয়ে, সারা দিন না খেয়ে পিপাসায় অস্থির হয়ে গেল, ক্ষুধাতে অস্থির হয়ে গেল, তবু পর্যন্ত বেলাল ইসলাম পরিত্যাগ করেনি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা অসুবিধা হচ্ছে, এ উঠতে লাগলে অসুবিধা হয় আমার। আমি ফাঁকা ময়দানে ওয়াজ করিনি। কি ভাত খেতে যাচ্ছে, চা খেতে যাচ্ছে? ও বাবা, বসবে। তাহলে আপনাদের কাছে আসতে হবে, আগে চলে আসুন, একটু কাছে আসুন তো যারা আছে। চাবুক মেরে মেরে বেলালকে ঝাঁঝরা করে দিয়েছে, জবানে আনতাহাদুন জারি বন্ধ হয় না। দ্বিতীয় দিন আবার এসেছে বেলাল, আমার হাতের চাবুক দেখছো জি? হ্যাঁ। এখনো কি কলেমা হলো না? হ্যাঁ। আঘাত আমাকে করতে পারো, কোনো অসুবিধা নাই, তবে ইমানের কলেমা ভোলা সম্ভব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চাবুক মারতে আরম্ভ করেছে বাবা, শাপাত করি চাবুক মারে। দ্বিতীয় দিন আবার পুরো দেহ ঝাঁঝরা হয়ে গেল, ফেটে রক্ত বার হতে লেগেছে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গিয়েছেন। ওই হালাতে তাকে টেনে ছোট্ট একটা ঘরের ভিতরে বন্দী করে দিয়েছেন বাবা। ওই বন্দী ঘরের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বাইরে থেকে তালা মেরে উমাইয়া চলে এসেছে, গর্জন করে বাঘের মতো আর বলে, সকালবেলা আসবো, দেখবো তোমার প্রেম বেশি না কষ্ট দিতে পারি বেশি। আব্বা আমার রাত যখন গভীর হয়ে গেল, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুঁশ ফিরে গেছে, দুখানা হাত পেতে দিয়েছে আল্লাহ পাকের দরবারে, মালিক আব্বা হারিয়েছে দুনিয়াতে, আল্লাহ তোমার নবীকে ভালোবেসেছি, অপরাধ আমার কিছুই নয়, একটি অপরাধ নবীকে প্রেম করাও, ইসলাম ধর্ম গ্রহণ করাও। আয় আমার রব, আপনার কাছে আমার দোয়া, আমি দেখেছি যারা কলেমা পড়েছি এই মানুষেরা তাদের প্রতি অত্যাচার করেছে, আঘাত করেছি, এত আঘাত করেছে তারা সইতে পারে না, তারা জমিনে লুটিয়ে যায়, বেহুশ হইয়া যায়, ভুল বকাবকি আরম্ভ করে দেয়, কারণ মার মেরে মেরে বেহুশ বানিয়ে দিয়েছি। বেহুশ হালাতে তারা কি বকে কিছু বোঝা যায় না। আমি দেখেছি মুখে কলেমা তাদের বন্ধ হয়ে গেছি। আয় আমার রব, কুদরতি কদমে আমার দাবি, আমি বেলাল যদি মারির চোটে বেহুশ হইয়া যাই, আমার জবানে যেন তোমার হাবিবের নামটুকু মুছে না যায়।
মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হি আমার জওয়ান যুবক, ইসলাম ইতিহাসকে খুললে দেখা যায় এই ইসলাম আমাদের কাছে অত সহজে আসেনি রে বাবা। অনেক রক্তের বিনিময়ে এসেছে, অনেক ত্যাগের বিনিময়ে এসেছি, অনেক কিছু কুরবানির পরে এসেছি। হি আমার আব্বা জানেরা ভালো করে বুঝুন। এমনি করে আপনার কে নাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা দোয়া চাচ্ছেন সারা সারা রাত ধরে। আব্বা আমার সকাল হয়ে গেল, উমাইয়া তালাটা খোলে, ভিতরে গেল চলে, দেখে দুই চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছি, মাথায় হাত বুলায় আর উমাইয়া বলে বেলাল গো মারতাম না তোমায়, আমার কথা যদি তুমি শোনো তোমাকে কোনো আঘাত আমি করব না। কি কথা বলে, একটিবার আমার দেবতাকে তুমি দেবতা বলে মেনে নাও, আমার দেবতা যে তাকে দেবতা বলে মানো। তুমি ক্ষমতা চাইলে ক্ষমতা দেব, তুমি অর্থ চাইলে অর্থ দেব, যা চাইবে তাই দেব, শুধু আমার দেবতাকে একবার দেবতা বলে স্বীকার করবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন ये गर्दन काट तो सकता है मगर झुक नहीं सकता। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत जिंदाबाद। আব্বাজি আমার সোনা মানিক, এই পরিবেশ পরিস্থিতির মাঝে উমাইয়া দেখলো সম্ভব নয়, এখন তাকে ধরে টেনে বাইরে এনেছে বাবা। বাইরে আনার পর তাকে করেছি কি জানেন, লোহার রড গুলো গরম করেছি, দুটা রড আপনার গরম করে দুই হাতে ফুটিয়েছি, দুই পানি কোকে ঠুকিয়েছে, দুই পায়ে ছয়খানা রড ঢুকিয়ে দিয়েছে পুরো দেহেতেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد صلى على محمد محمد हर दम ज़बान पाक नबी मुहम्मद। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে এমন করে কষ্ট, চুপচাপ, কোনো কথাই নাই, কলেমা জারি। উমাইয়া আঘাতের পর আঘাত করে যায়, পুরো দেহ যখন ঝাঁঝরা বানিয়েছে বাবা। আবার জিজ্ঞাসা করে বেলাল এখনো কি কলেমা ভুলতে পারো না? বলে সম্ভব নয়। কি করলো তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে যুবকেরা এমন ভাবে আপনার লোহার জুতো পরিধান করে এসেছে উমাইয়া, এসে জিজ্ঞাসা করে বেলাল বলো না এখনো কি কলেমা ভুলবে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন সম্ভব না রে মনিবের বেটা মনিব। পায়ে সঙ্গে সঙ্গে সাপাত করে লাথি মেরেছে বাবা। লাথি মারার পরে লোহার জুতোর মাথায় আল ফিট করা, ওই লোহার মাথাটা দেহের ভিতরে ঢুকে যায়। পা যখন টেনে নিয়েছে গায়ের গোশত ছেড়ে বেরিয়ে চলে আসতেছি, দেহটা ছিদ্র হয়ে যায়, রক্ত ফিনকি মেরে বেরিয়ে যায়। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে জারি আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো দয়াল নবী গো তোমার প্রেমে কত মজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मोहब्बत की नहीं जाती मोहब्बत हो जाती है। এই যুবক আমার এই জন্য বলা হয়েছে সরকার আলা হযরত বলে আয়ে इश्क तेरे सदक़े जलने से छूटे सस्ती जो आग बुझा देगी वो आग लगाई है जुर कन्ना सुबहानाल्लाह। আব্বা আমার এটা ওই আগুন মোহাব্বতের আগুন, যে আগুন জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয় তাকে বলে মোহাব্বতের আগুন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম প্রেম। আমাদের মধ্যে তো প্রেমই নাই।
जफा जो इश्क में होती है, जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, सितम ना हो मोहब्बत में कुछ मजा ही नहीं। सुभान अल्लाह। प्रेम ताकि বলে যে প্রেমের মধ্যে কোনো সিতামই নাই, ও প্রেম কিসে? मैं उनका दिल का आईना, ओ मेरे दिल का आईना, मैं जिस मंजिल में होता हूँ उस मंजिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। देह झाजरा करे दी लबनेर गाয়ে লবণ মাখাতে থাকে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে কলেমা বন্ধ নাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, আবু জাহেল একটা মিটিং ডেকেছি, ওই মিটিং এ আপনার উমাইয়াকে ডাক পড়েছি। উমাইয়া যখন চলে গেল, মিটিং এ পৌঁছে গেল। মিটিং এ পৌঁছে যাওয়ার পরে আবু জাহেল জিজ্ঞাসা করে, উমাইয়া বেলালের খবরটা একটু আমায় বলো, বেলালের খবরটা আমাকে বলো, কলেমা তাকে ভুলাতে পারলে নাকি? সঙ্গে সঙ্গে উমাইয়া ডাক দিয়ে বলতেছে, আবু জাহিদ এত কষ্ট দিলাম তাকে, এত আঘাত করলাম তাকে, এত চাবুক মেরে ফ্ল্যাট করে দিলাম তাকে, কলেমা ছাড়লো না। জানি না সে এমন কি মন্ত্র পড়েছে, সেই মন্ত্রের কি মজা। আমার কলেমা ভুলতে চাই, ভুলতে পারলাম না তাকে। আঘাতের পর আঘাত করি, কলেমায় যে কি আছে বুঝতে পারিনি। আবু জাহেল বলতেছে, আমি জানি তুই পারবি না, আমার কাছে দে, বেলালকে কলেমা ভুলাইয়া দেব। উতবা বলে সম্ভব নয়, উতাইবা বলে সম্ভব নয়, বলে অবশ্যই পারবো। প্রতিযোগিতা চলছে, কলেমা ভুলাবে, কিন্তু ইমানদারকে কলেমা ভুলানো অত সহজ নয়। আর আমাকে যদি কেউ বলে, এই 1000 এই 5000 টাকা দেব, তুই সারা রাত এখানে ডিউটি দিবি, ভোটটা যেন অন্য দিক না যায়। আল্লাহর বান্দা এক রাত কদরের রাতে নামাজ পড়ে না, সারা রাত ধরে ডিউটি করে, একটা ঘরের আশায়, একটা ত্রিপলের আশায়। করে না? দিতেও পারে, নাও পারে, ঘর সে দিতেও পারে, মেম্বার নাও পারে, জিতলে দেবে, নইলে দেবে না। আর আমার নবী বলেন, আল্লাহ পাক জানিয়েছেন আমার নবীর জুলুস করবি, আমি আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে জানিয়েছি, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তুই যা অর্জন করেছিস আমি আল্লাহ তার থেকে বেশি দিব। বেশক সুবহানাল্লাহ। আরে বলছি মিলাদ করতেই হবে না, জুলুস করতেই হবে না। আরে এর বেলায় জায়েজ, আর নবীর বেলায় বেদাত। আল্লাহ বুঝ শক্তি দান করুক, জোরে বলেন আমিন। আমিন আমিন। এমন সময় আবু জাহেল, চলো দেখি পারি কিনা। একদিকে পানি গরম হচ্ছে আর একদিকে আঙ্গার তৈরি করা আছে। আবু জাহেল কে জানেন? উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়েরা ভালো করে শোনেন, ইসলাম ইতিহাস খুললে আমরা দেখি সর্বপ্রথম যিনি ইসলামের জন্য জীবন শহীদ করেছেন তিনি একজন মা, তিনি একজন মা। ওনার নাম হলো হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আমার নবীর প্রেমে জীবন কুরবান করেছেন। আবু জাহেল এই উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, পা কেটে নিয়েছে, গুপ্ত স্থানে বল্লভ ঢুকিয়ে দিয়েছে উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবু ঈমানের কলেমা ছাড়েননি। জোরে বলুন। আমার মায়েদেরকে আমি এই জন্য বলবো, মা, ইসলাম ইতিহাসে ইসলামের জন্য কুরবানি হয়েছেন, পুরুষের নাম আসেনি, একজন মায়ের নাম এসেছে আগে। আমার মায়েরা, আপনারা যদি আবিদা জাহিদা নেককারিনী হন তাহলে আপনাদের সন্তানও গৌসে আজমের পাগল
গরিব নওয়াজের দিওয়ানা, মুজাদ্দিদ আলফে সানি হুজুরের মাস্তানা, আলা হযরতের আশিক ঘরে ঘরে পয়দা হবে। ঠিক কিনা বলেন? আসলে আমরা হতেই পারিনি, দাবি তো করি অনেক, আসলে কিছু নাই। আব্বা আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিস্থিতির মাঝে ওনাকে ঝাঁঝরা করা হয়েছে। আবু জাহেল এসেছে, এসে লাঠি দিয়ে গুতা দিচ্ছে গালে। আয় বেলাল কেমন আছো? হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রহমতে রাসূলে পাকের মুহাব্বতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা হলে কি বলতাম? বেগুন লাগিয়েছেন, এদিক বেগুন চাষ হয় তো, বেগুন লাগিয়েছে, তবে ভাই কেমন আছেন? তো কি গেলে ভালো থাকি বলো, এত সার দিলাম তো বেগুন হইল না, বেগুন হইল না। তা তোমার কপি তো খুব ভালো হয়েছে, মাল কম দিছি নাই। ভালো করে বুঝুন কথা, যেই বলছি কপি যে খুব ভালো হলো, তাহলে মাল কম দিছি, আর বেগুনটা খুব খারাপ, আল্লাহ না দিলে কি করে হবে বল? তার মানে বেগুনের বেলা আল্লাহ দেই নিয়ে, কপির বেলা আল্লাহ দিয়েছে। এই হলো আমাদের ভালোবাসার যুগ, এই হলো আমাদের প্রেমের যুগ। আবার জওয়ান যুবক সোনামানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার কিনা যখন দেখেছে আবু জাহেল যে মোহাব্বতের বেগ খুবই, এমন সময়তে টকবক করে আগুন পানি ফুটতেছে, বাবা লোহার হুক দিয়ে তাকে টেনে নিয়ে পানিতে আপনার চেপে ধরেছে। পানিতে যখন চেপে ধরেছে, আব্বা আমার একটা জীবিত মানুষ মরে যাওয়াটাই হলো স্বাভাবিক। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার দয়া হলো, বেলাল তুমি আমার নবীকে প্রেম করো, ইসলাম ধর্মকে ভালোবাসো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার হায়াতকে আরো সুন্দর করে বানিয়ে দিলাম। তোমার দোয়া আমি আল্লাহ কবুল করেছি, তুমি আমার হাবিবের, আমি আল্লাহ তোমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি থেকে টেনে বার করা হলো, জবানে কথা বলতে পারছেন না। আবু জাহেল জিজ্ঞাসা করছে, আয় বেলাল কলেমা বলতে পারবে? একবার দেবতাকে দেবতা বলে মানো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ইশারা করে বলছেন, জীবন দিতে পারি, ঈমানে দাগ লাগতে দেব না। সুবহানাল্লাহ। এর নাম প্রেম। জওয়ান যুবক সোনামানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি করে আপনাকে আঘাতের পরে আঘাত করা হয়েছে। আমার জওয়ান যুবক, এমন সময় যখন কাজ হলো না, আঙ্গার তৈরি করা আছে, আঙ্গারে আপনাকে ফেলে দেওয়া হলো। দীর্ঘক্ষণ পড়ে থাকলেন, আঙ্গার থেকে বার করা হলো, গায়ে আপনাকে তলোয়ার দিয়ে কেটে 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 দেওয়া হয়। পুরো দেহের গোশতগুলো টেনে নিচে নেমে চলে আসতেছে। বাবা এই যুবকেরা ইশকে রাসূলের ভিতরে মোহাব্বতে এত কষ্ট। আমার বাবাজিরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কি মোহাব্বত বেলালের ভালো লেগেছে, পছন্দ হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বেলাল তুমি আমার নবীর মোহাব্বতে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের দেহটাকে আগুনে ঝাঁঝরা হতে দিয়েছো, পানিতে ফুটতে দিয়েছো, ঝাঁঝরা চাবুকের আঘাতে নিজের দেহ ঝাঁঝরা হতে দিয়েছো। প্রেম তোমার আমার এত ভালো লেগেছে, ইহুদির দল উমাইয়ার দলের লোক তোমার গায়ের গোশত ছিঁড়ে নিয়েছে, চামড়া ছিঁড়ে নিয়েছে, দেহটাকে কাটা কাটা দাগ করে দিয়েছে। তোমার বংশে যত বাচ্চা জন্ম নেবে প্রত্যেকের দেহে কাটা দাগ থাকবে, দেখে চেনা যাবে। বিশ্বের মানুষ যারা জন্ম নেবে মক্কা মদিনায় যখন আসবে, তারা যদি আমার বেলালে কোন বংশের মানুষ দেখে, দেখে চিনে নেবে গায়ে কাটা দাগ দেখে, কারণ তাদের ঠোঁটগুলো হবে মোটা, দেহেতে থাকবে কাটা দাগ। এটা হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মানুষ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবকরে আমার, মদিনা মক্কাতে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যায়, আপনি দেখতে পাবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত প্রেম করেছেন রাসূলে পাককে, এত মোহাব্বত করেছেন আমার দয়াল নবীকে, ইহ জগতে কষ্ট করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে প্রাইজ দিয়েছেন। জুরি কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি আমার,
পৃথিবীর সরজমিনে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এমনি করে কষ্ট দেওয়া হয়। আব্বা আমার এমন করে দেখা গেল, আবু জাহেল দেখলো আঙ্গারে দিয়েও তাকে জব্দ করতে পারলাম না, এখন করব কি? তাহলে এক কাজ করো, আব্বা আমার উমাইয়া তার পায়ে রশি বেঁধে টেনে টেনে বালুর ওপরে শুয়ে দিয়েছে। বালির ওপরে শুয়ে দিয়ে আপনার বুকের ওপরে চেপে এই যে জাম্পিং করে না, জাম্পিং করছে। কয়েক মন ওজনে পাথর চাপিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ গাচ্ছেন। সঙ্গে সঙ্গে পেরেক এনে মাঝখানে পেরেক মেরে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে আর আল্লাহ ইমানের কলেমা পড়তে পারেন না। হে যুবক, সাহাবী রাসূল দেখে আমার নবী পাকের কাছে বর্ণনা করেন আর কাঁদেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিদ্দিক পারবে আমার বেলালকে খরিদ করে আমার কাছে দিতে? বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে খরিদ করে সিদ্দিক নিয়ে যান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিনাতে লাগান, পেশানিতে চুমা দেন আর মদিনাতুল মুনাওয়ারায় কাবা ঘরের মুয়াজ্জিন বেলালকে বানিয়ে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল আযান দিচ্ছেন, নবী আমার একদিন বেলালকে কাবার ছাদের উপরে তুলে দিয়েছেন। কথা বুঝেছেন? মক্কা এসেছেন, মক্কা বিজয় করেছেন মদিনা থেকে নবী আমার। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পর, বুঝতে পেরেছেন, মক্কা বিজয় করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মানে মক্কা এসেছেন, মক্কা বিজয় হয়ে গেছে। আব্বাজি আমার বিজয় হওয়ার পর খায়বারের যুদ্ধের পরে নবী একদিন বেলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন। জঙ্গে খায়বার, যার কথা আমি বলবো, আমি জঙ্গে খায়বারে যাই তো বড় মুশকিল। এই খায়বারের যুদ্ধ যেখানে 80 কেজি ওজনের হেলমেট মাথায় দিয়ে আছে মারহাব, আর মাওলায়ে কায়নাতের হাতে নবী আমার পতাকা ইসলামের দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক কথা আব্বাজি আমার। তো যাই হোক, কাবা ছাদের উপরে নবী তুলে দিয়েছেন খায়বার যুদ্ধের পর। তুলে দেওয়ার পর আপনার কিনা নবী পাক বলেন, বেলাল আজান দাও। তো বেলাল বলেন, হুজুর কোন দিকে আজান দিব? বলে, আমার দিকে ফিরে আজান দাও। সরকার আলা হযরত ঠিক এটা কি খিচে বলছেন, हाजियो आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, मसला के आला हजरत, मसला के आला हजरत, अहले सुन्नत अल जमात, अहले सुन्नत अल जमात, मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहब। नबी আমার বলেন, বেলাল আমার দিকে ফিরে আজান দাও। কেন? বেলাল জেনে রাখো, আল্লাহ পাক যদি তোমার নবীকে সৃষ্টি না করত, কাবাও তৈরি হতো। নবী হলেন কাবারও কাবা। আমরা সুন্নি, আমরা জানি এই কাবা কার ঘর? আল্লাহর ঘর। কে বানিয়েছে? নবীরা মানুষে বানিয়েছে। ইব্রাহিম নবী সেও নবী নাকি বলেন? যত নবীরা সব নবী, সবাই নবী, কিন্তু মানুষ, কেউ জিন নয়, ফেরেশতাও নয়। মসজিদ আমরা যাকে বানাই, এটা কার ঘর? আল্লাহর ঘর। কারা বানায়? মানুষ। কাবাও বানিয়েছে মানুষে, মসজিদও বানায়। মসজিদের নাম কি? বলে আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। যেদিকে ফিরে নামাজ পড়ি সেটাও আল্লাহর ঘর। আল্লাহর ঘর মানুষ বানায় কেমনে? আল্লাহর ঘর মানুষ বানায় কেমনে? ওরে নিজ হাতে নিসুরাতে বানায়াছে কাবা ঘর, সেই কাবাতে থাকে পরোয়ার রে, সেই কাবাতে থাকে পরোয়ার। যে কাবা, রূপক কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ছি, এটা মানুষ বানিয়েছে। আর নিজ হাতে আল্লাহ যে কাবা বানিয়েছে, সেই কাবাতে স্বয়ং আল্লাহ থাকে। ওই কাবাটাই হলো প্রত্যেক মুমিনের কালব, দিল কাবা আমার আল্লাহর বাসস্থান। ওই কাবাতে যত সময় না ঝোঁকা হবে, তোমার নামাজ হবে না।
যুবক আমার সোনা মানিকেরা, পৃথিবীর সারা জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা জবানে ব্রেক মারা রয়েছে। আমার নবী পাক মুয়াজ্জিন আযান আপনার কিনা আযান দিতে বললেন, আযান দিলেন। আমার নবী বড় খুশি হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, আল্লাহ পাক আমাকে কাবা বানিয়েছেন, আমি নবীকে সৃষ্টি না করলে কাবা তৈরি হতো না। নবী পাক বড় খুশি হলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। বেলাল, আমি নবী ঘোষণা দিলাম তুমি জান্নাতি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি যদি জান্নাতি হই আপনার কাছে আমার জানতে বড় ইচ্ছা হয় হুজুর, বলুন না দয়া করে আমি কি আপনার পৃথিবীর সরজমিনে সিদ্দিক আকবরের আগে জান্নাতে যাব? নবী বলেন, হ্যাঁ হ্যাঁ তুমি তার আগে যাবে। ফারুক আজমের আগে যাব? হ্যাঁ ফারুক আজমের আগে যাবে। উসমান জি নুরাইনের আগে যাবে? হ্যাঁ উসমান জি নুরাইনের আগে যাবে। আলী কারমাল্লাহুল কারিমের আগে যাবে? হ্যাঁ হ্যাঁ তার আগে যাবে। হাসান পাকের আগে যাবে? হ্যাঁ হাসানের আগে যাবে। বেলাল দুলতেছেন আর বলতেছেন, আয় আমার নবী গো, আমি কি হোসেন পাকের আগে যাব? হ্যাঁ হ্যাঁ তার আগে যাবে। খাতুনে জান্নাতের আগে যাব? হ্যাঁ তার আগে যাবে। হুজুর গো আমি কি আপনার আগে যাব? নবী পাক বলেন, বেলাল হ্যাঁ তুমি আমারও আগে যাবে, তবে আমি যে বোরাকের পিঠে বসে থাকবো, আমি যে কাসওয়া উটনির উপরে বসে থাকবো, ওই বোরাকের লাগাম থাকবে তোমার হাতে। আগে যাবে গোলাম হইয়া, আমি নবী বোরাকের পিঠে যাব তোমার আকা হয়ে। এই হলো প্রেম। যুবক আমার সোনা মানিকেরা, বোঝা গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম এমন প্রেম ছিল বাবা, যে প্রেমের কোনো তুলনা হয় না রে বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিতেন মসজিদ নববীতে, আমাদের মসজিদে আযান দিলে কি হয়? মানুষ আরো কাজে যায়, হাইয়া আলাস সালাহ, তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। मुझे को फॉलो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे को फॉलो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। अब्बा हजरत इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন যার জন্য আজ ইসলাম আমাদের মাঝে আছে, ঠিকই কিয়ামত অবধি থাকবে ইনশাআল্লাহ তাআলা। জান্নাতে হলেন যারা সরদার, তিনি আমাদের জান্নাতি। এবং শুধু এতটুকুই নয়, আমরা যার প্রতি নামাজে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলি না, এর অর্থ হলো আয় আল্লাহ দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলে মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল পাকের উপরে। আল কে? আলী, ফাতেমা, হাসান, হোসাইন, যাদের উপরে দরুদ না পড়লে বাবা নামাজ অসম্পূর্ণ থেকে যায়। আজ তাদের নামে তাকবীর দিলে, তাদের নামে কিছু করলে এরা সহ্য করতে পারে না। এরা কি বলে, আহলে বায়াত আবার কি, নামাজ পড়বো বাস হয়ে গেল, আবার আহলে বায়াত কি? আরে বাবা নামাজে আমরা যাহা করি বাস্তবে জীবনে আমরা সেটা পালন করে চলি, তারাই হলো জান্নাতি মুসলমান। আর নামাজে বলে এক, বাইরে এসে করে আর এক, এরা কখনো জান্নাতি মুসলমান নয়, এরা হলো ধোঁকাবাজ। এই জন্য পৃথিবীতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমরা দাবিদার, প্রত্যেকেই আমরা জান্নাতি নিঃসন্দেহে। কারণ সরকারে আলা হযরত বলেছেন, তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। जोरे बोलुन सुभान, आरो जोरे बोलुन सुभान अल्लाह। 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 सुभान अल्लाह।
আব্বা আমার, এজন্য পৃথিবীতে আমরা রাসূল করিমের উম্মত, মদিনা ওয়ালার উম্মত, মদিনা ওয়ালাকে দিল জান থেকে আমরা মোহাব্বত করে এসেছি। আগামী যতদিন বাঁচব করব। এই হিন্দুস্তানের রাজা আজমিরি খাজা গাউসে পাক খাজা গরিব নওয়াজ সরকার আলা হযরত ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা সহ পৃথিবীর জমিনে আমরা সকলকেই ভালোবেসে এসেছি, ভালোবাসবো। চারটি তরিকত। কটা তরিকা? তরিকার অনেক শাখা প্রশাখা আছে, কি বিশেষ করে কাদরিয়া। এই কাদরিয়া তরিকার যিনি মুর্শিদ তিনি হলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিশতিয়া তরিকায় যিনি, ওনার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সোহরাওয়ার্দিয়া তরিকার যিনি ইমাম ও প্রতিষ্ঠাতা তিনি হলেন হযরত খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাজি আমার, এমনি করে দেখা গেল নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার যিনি, ওইটা বল জি আমি চেষ্টা করছি বলার, বুঝতে পেরেছেন? এখন সোহরাওয়ার্দিয়া আর নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকার যিনি ইমাম তিনি হলেন মুজাদ্দিদ আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনাদের জন্য আপনার চার তরিকাতে পাঁচজন ইমাম, চার তরিকায় পাঁচজন ইমাম। ইমাম এক খাজা গরিব মানে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। मुझको फॉलो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। जोरे हवे सुभान अल्लाह। मैं मेहमा बना कर सताया गया हूँ, मैं मेहमा बना कर सताया गया हूँ, मैं आया मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। खुदा जान कैसी है मेज़बानी, खुदा जान कैसी ये मेज़बानी, 72 प्यासों का है बंद पानी। खुदा जान कैसी ये मेज़बानी, 72 प्यासों कहे बंद पानी। मुक़द्दर में है हौज़े कौसर का पीना, मुक़द्दर में है हौज़े कौसर का पीना, मैं पिया नहीं मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। मुझे को पालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। जोरे बोलुन अब्बा, ख्याल करें। नवासा याद आता है आंखें भीग जाती है। इमाम हुसैन पाक মনে আসে তো চোখ ভিজে যায় কেন? নওয়াসা याद आता है आंखें भीग जाती है, ओ नाना याद आता है आंखें भीग
जाती है। वो गलियां वो मस्जिद जहाँ शब्बीर रहते थे, वो गलियां वो मस्जिद जहाँ शब्बीर रहते थे। मदीना याद आता है, आंखें भीग जाती है। मदीना याद आता है, आंखें भीग जाती है। नवासा याद आता है, आंखें भीग जाती है। जोरे भावे और एकटू जोरे सुभान अल्लाह। मज़ारी रहमत आलम वो किस दिल से बिछे थे। मज़ारी रहमत दो आलम वो किस दिल से बिछे थे। बिछाना याद आता है, आंखें भीग जाती है। बिछाना याद आता है, आंखें भीग जाती है। नवासा याद आता है, आंखें भीग जाती है। ज़रे हवे जिसे सुनते ही होर शब्बीर के कदमों में आए थे। जिसे सुनते ही होर शब्बीर के कदमों में आए थे। वो खुतबा याद आता है, आंखें भीग जाती है। वो खुतबा याद आता है, आंखें भीग जाती है। उधर अब्बास के बाजू, इधर नन्ही सकीना का। उधर अब्बास के बाजू, इधर नन्ही सकीना का। तड़पना याद आता है, आंखें भीग जाती है। तड़पना याद आता है, आंखें भीग जाती है। नवासा याद आता है, आंखें भीग जाती है। अल्लाहुम्मा सल्ले अला 12 बजे कैसे 12:30 বাজে আর দেখতে মাওলানা। হ্যাঁ এটা কি চামান চামান নাকি ওইটা বলতে হবে। সুবহানাল্লাহ। যাক তাও ভালো। আর একজন বলেছিল কি 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। কি একজন বলেছে কমিটির ছেলেরা মনে হয়, বলবো নাকি? এটা বলবো 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা আওয়াজ, ধরবে রে বাবা চল যাচ্ছ, ধরবে রে মদিনার সেন্টার। জোরে হবে। নামাজ শেষে মুকুত হস্তে কল করো একিন করে, তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে। दुआ कबूल हबे तुम्हार, ऑप्शन करो सापटार, धरबे रे मदिनार सेंटार। जोरे बोलुन एकटू काছে আসুন। या नबी सालाम
سلام عليك